নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গেই রয়েছি আমি সহেলি। সরাসরি চোখ রাখবো নটার সংবাদে। রাজ্যে অব্যাহত নেশা কারবার, ফের গাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা। গাড়ি আটক করলেও চালককে ধরতে ব্যর্থ পুলিশ। রবিবার সকালে আগরতলা থেকে কুমারঘাটের দিকে যাওয়ার পথে একটি সন্দেহভাজন গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়িটি থেকে মোট 160 কেজি গাঁজা উদ্ধার করে। যদিও পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় চালক। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক 16 লক্ষ টাকা। পুলিশের তরফ থেকে গাড়ির মালিক এবং চালকের সন্ধান করা হচ্ছে বলেই জানানো হয়েছে। নেশামুক্ত ত্রিপুরার বিপরীত চিত্র প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে রাজ্য জুড়ে। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। সময় আমাদের ব্যাগবাগান নাকাতে অন্যান্য দিনের মতন আমরা তো সব গাড়িগুলো চেক করি। 7:30টার সময় একটা আগরতলার দিকে কুমারঘাটের দিকে একটা গাড়ি যাচ্ছিল, যার নাম্বার ছিল AS01QC 5437 কন্টেনার। তো আমরা সন্দেহ এই গাড়িটাতে চেক করা হয়। চেক করার পরে এটার মধ্যে একটা সিক্রেট চেম্বার ছিল পিছনে, আর ড্রাইভারের যে সিট ড্রাইভারের পিছনে। তো ওইখান থেকে আমরা 10 প্যাকেট গাঁজা রিকভারি করি। প্রত্যেকটা প্যাকেটে 16 কেজি করে, টোটাল 160 কেজি গাঁজা উদ্ধার করা হয়। আর আমরা উদ্ধার করার সময় ওই যে ড্রাইভার ছিল, ড্রাইভার এখান থেকে পালিয়ে যায়। তো টোটাল 160 কেজি গাঁজার বাজার মূল্য প্রায় 16 লক্ষ। পারিবারিক কলহের জেরে মৃত্যু, ঘটনায় নাম জড়িয়েছে মৃতের ঘনিষ্ঠ আত্মীয়দের। শনিবার রাতে মদের আসরে পারিবারিক বিষয়কে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। এদিন রাজকুমার ত্রিপুরার সঙ্গে তার ভাই, বোন এবং 3 ভাগ্নের মধ্যে সাংসারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। তর্কাতর্কি বেড়ে একসময় হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। আর তারপরই রাজকুমার ত্রিপুরাকে তার ভাই সাধন ত্রিপুরা, বোন মাধবী ত্রিপুরা এবং 3 ভাগ্নের জিতেন্দ্র ত্রিপুরা, উত্তম ত্রিপুরা এবং সঞ্জিত ত্রিপুরা মিলে বেধড়ক মারধর করে। মার খেয়ে গুরুতর আহত হয়ে পড়েন তিনি। রাজকুমার ত্রিপুরার স্ত্রী তার স্বামীকে উদ্ধার করে শান্তির বাজার মহকুমা হাসপাতালে নিয়ে যান, কিন্তু শারীরিক অবস্থার অবনতির ফলে শান্তির বাজার মহকুমা হাসপাতাল থেকেই তাকে গোমতী জেলা হাসপাতালে পাঠানো হয়। গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসার পথেই রাজকুমার ত্রিপুরার মৃত্যু হয়। মৃতের স্ত্রী তার আত্মীয়দের নামে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। প্রথমে গাড়ি খাইছে হেতরা বাড়িতে অতি আসি বলে মদ খাইতো, হেতরা বেগর মদ খাইতে গেছে এমনি আমরা বাইকিনা সহ আমরা দাদা সহ হেতরা বেগর খাইলে লোট তো আমরা এগুলো অল্প খাইছে মদ খাইলে আমরা দান করে খাইছি যে। তো হেতে এমনি বা গড় ভিতরে কথা কই থাকে মা যদি না আমরা বাইকিনা আরি এখন কইছি যে দূর দিলে আমরা দাম কি দে। বাইকনার নাম কিতা? জিতেন ত্রিপুরা। হ্যাঁ, জিতেন ত্রিপুরা। বাড়ি কই? ঘরের সামনে? কোন জায়গাত? আমরা একেবারে কোন জায়গাত? বিলুনিয়া? না, পশ্চিম ত্রিপুরা। হ্যাঁ? পাইকলা পশ্চিম ত্রিপুরা। আচ্ছা, কোন সময় ঘটনা? কইলাম 7টা 9টা 10টা বাজে মনে। আপনার স্বামীর নাম কি? রাজকুমার ত্রিপুরা। আপনার স্বামী মারা গেছে? হ্যাঁ, আজকে মারা গেছে। কবে ফিটাফিটি হয়েছে? নতুন রূপে ফিরছে করোনা। প্রতিবেশী দেশগুলির পাশাপাশি দেশেও দেখা দিচ্ছে কোভিড আতঙ্ক। বিশ্বজুড়ে ফের আতঙ্ক ছড়াচ্ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা। এই সমস্ত দেশগুলিতে জারি করা হয়েছে নয়া করোনা বিধি। সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ ইন্দোনেশিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্ক বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে থাকবে টেম্পারেচার স্ক্যানারও। বিদেশের পাশাপাশি ভারতেও ছড়াচ্ছে সংক্রমণ। কেরলে 79 বছর বয়সী এক মহিলার শরীরে কোভিড সাবভ্যারিয়েন্ট JN1 শনাক্ত করা গেছে, যার থেকে চিকিৎসকদের মধ্যে ছড়াচ্ছে উদ্বেগ। কিছুদিন আগেই সিঙ্গাপুরে JN1 সাবভ্যারিয়েন্টের সঙ্গে একজন ভারতীয় ভ্রমণকারীকে শনাক্ত করা হয়েছিল। জানা গিয়েছিল তিনি তামিলনাড়ুর তিরুচিরাপল্লী জেলার বাসিন্দা। এই দুটি কেস ছাড়া আপাতত দেশে আর কোনো কোভিড কেস পরিলক্ষিত না হলেও JN1 ভাবাচ্ছে দেশের বৈজ্ঞানিকদের। বিশালগড় শ্রীনগরের পর এবার উদয়পুরে ছিনতাই। দিন দুপুরে মারধর করে মোবাইল ফোন নিয়ে গেল 2 যুবক। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনের বিরুদ্ধে। বিশালগড় বাইপাসে বেশ কিছুদিন ধরেই চলছিল গাড়ি ছিনতাই। এলাকার বিধায়ক সুশান্ত দেবের ভোকাল টনিকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টাও চলছিল জোর কদমে। তবে বাইপাস খানিক শান্ত হলেও বিশালগড় শ্রীনগরে শনিবার সকালে হয় আরেক ভয়াবহ ছিনতাই। এক ব্যক্তি 18 কার্টুন মোবাইল কিনে আগরতলা থেকে শ্রীনগর থানা হয়ে সোনামুড়া যাচ্ছিলেন।
ছিনতাইয়ের ভয়েই তিনি বাইপাস ছেড়ে ঘুরপথে শ্রীনগরের রাস্তা ধরেছিলেন। তবে তাতেও লাভের লাভ হলো না কিছুই। সমস্ত মোবাইল ছিনতাই করে নিয়ে গেল দুষ্কৃতীরা। বিশালগড়ের পর এবার ফের ছিনতাইয়ের ঘটনা রাজ্যে। দিনের আলোতে উদয়পুরের রমেশ চৌমুহনীতে মোবাইল ছিনতাইয়ের কাণ্ড ঘটল। রাজারবাগের বাসিন্দা বিশাল দেবনাথ ও তার স্ত্রী অঙ্কিতা ভট্টাচার্যকে মারধর করে এদিন তাদের মোবাইল ফোন সহ আরো বেশ কিছু জিনিস ছিনতাই করে নিয়ে যায় দুই দুষ্কৃতী। উদয়পুর মহিলা থানায় এসে অভিযোগ দায়ের করেন তারা। রাজ্যে প্রতি মুহূর্তে ঘটতে থাকা ছিনতাই কাণ্ডে কেন সরাসরি কোনো পদক্ষেপ নেই প্রশাসনের, সেই প্রশ্নই উঠছে বারবার। বাজার সেরে ফেরার পথেই প্রাণ হারালেন এক ব্যক্তি। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু 42 বছরের সজল দাসের। প্রতিদিনের মতোই বাড়ির বাকি কাজ সেরে বাজারে গিয়েছিলেন সজল দাস। সঙ্গে ছিল তার ছেলে। দুজনে বাইসাইকেল চড়ে গিয়েছিলেন ধলাই জেলার মনুবাজারে। বাজার সেরে বাড়ি ফেরার পথে পিছন থেকে একটি গাড়ি ধাক্কা মারে সজল দাসের সাইকেলে। তৎক্ষণাৎ সাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি ও তার ছেলের হালকা চোট লাগে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। যে তারা বাজার করছে, বাজারে ব্যাগ লাগাই আছে, তারপরে একটা দোকান আছে ছোটো মোটো টং দোকানের মতো আর কি, এটা সবজি উবজি ব্যস্ত হয়ে বাজার মনুকে ভাঙা পড়ছে বাজারটা। ওই বেলে একবার বাজার করে লিয়ে মো আর এই কটা টিন আছে উপরে এটি বাঙিয়া লয়ে ওই একটা দুজনে বাপতে এটা বাঙিয়া লইয়া সাইকেল দিয়ে রোডান বাজার ব্যাগও আছে লোকে ওই করে ওই আইয়া বেশি দিয়ে এসে গাইয়া ওই একটা সাইকেল দিয়ে যেতেছে পাঁচুন দিকে বাড়ি মারছে। আজকের নিউজ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়।